ধানমন্ডি 32-এর সামনে পিকেটিংকারীদেরকে ধরতে এই মুহূর্তে পুলিশ অভিযান চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছে, যারা ধানমন্ডি 32-এর সামনে ছিল, তাদের মূলত আজকের এই অভিযান, অর্থাৎ যারা ধানমন্ডি 32 নম্বরের সামনে পিকেটিং করছিল তাদেরকে পুলিশ ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পর তারা সরে গিয়েছে। আমরা দেখছিলাম রমনা বিভাগের পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি পিকেটিংকারীদের পিছনে দৌড় দেন, তবে তিনি আসলে আহত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। যারা পিকেটিংকারীর ছিল ধানমন্ডি 32-এর সামনে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। তারপরে আন্দোলনকারীরা এখান থেকে সরে গিয়ে বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান নেন। এরপরে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ইতিমধ্যেই পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পর তারা বিভিন্ন অলিগলি সহ বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়েছে। এরপরে আমরা দেখছি কিছুক্ষণ আগে রমনা বিভাগের পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তিনি ঘটনাস্থলে আসেন। তিনি এখানে এসে উপস্থিত হয়ে তিনি আন্দোলনকারীদেরকে ধরতে দৌড় দিয়েছিলেন। তারপরে আসলে তিনি আহত হয়ে যান, সেটি আমরা দেখতে পাচ্ছি। মাসুদ আলম সহ এখানে যারা পুলিশের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই যে আন্দোলনকারী তাদেরকে ধরার জন্য আসলে তন্ন তন্ন করে খুঁজছেন। যারা এখানে পিকেটিং করছিল, যারা অগ্নিসংযোগ ভাঙচুর চালাচ্ছিল, মূলত তাদেরকে ধরতেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান। আজকে সকাল থেকে ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তার মধ্যে কয়েকজন আসলে প্রবেশ করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে ধানমন্ডি 32 এলাকায় আমরা দেখেছি বাসে ভাঙচুর, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটেছে। তার মধ্যেই আসলে পুলিশ সদস্যরা বের হয়েছেন এবং পুলিশ সদস্যরা বেশ কয়েকজনকে ইতিমধ্যে আসলে ধাওয়া দিয়েছেন। পুলিশ সদস্যরা আমরা দেখেছি এই যে আন্দোলনকারীরা যারা ছিলেন তাদেরকে ধরতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তার মধ্যে পুলিশ আবারও তাদের অ্যাকশনে যান, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ ইতিমধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক যুবককে পুলিশ সদস্যরা ধরে নিয়ে এসেছেন, যারা পিকেটিং করছিল। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এক যুবককে পুলিশ ধরে নিয়ে এসেছে, যে পিকেটিং করছিল ধানমন্ডি 32 এলাকায়। তাকে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে তাকে রাজধানী সায়েন্স ল্যাব এলাকা থেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমনটি আপনারা দেখছেন। যে যুবককে পুলিশ সদস্যরা আটক করেছে সেই যুবক তিনি বলছেন তিনি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, তিনি ঢাকা কলেজের একজন শিক্ষার্থী। আমি সাউদালা থেকে সাউদালা বাইতে এসেছি। ভাই আমি তো আন্দোলন না নরমালি আমি আসছি। ভাই আমার নাম আব্দুল মমিন ভাই, আমি ঢাকা কলেজে বাইতে এসেছি। সুমন ভাই, সুমন ভাই মারছে ভাই, ভাই পুলিশ আমার বলার পরে মারছে ভাই। সুমন ভাই, ভাই আসেন ভাই, হলের সকলে নিয়ে আসেন ভাই, আমি হাসপাতালে যাওয়া লাগবে, 2 দিনে মারছে পায়ে ভাই। ভাই আমার পায়ে হল থেকে নিয়ে আসেন ভাই, ভাই ভাই হল থেকে নিয়ে আসেন ভাই। ডিসি মাসুদ না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে।
মিথ্যে কথা বলতেছি নাকি? দেখেন আমি কি মিথ্যে কথা বলতেছি? দেখেন আমি কি মিথ্যে কথা বলতেছি? দেখেন এখানে বাইরে দিছে, আমি মিথ্যে কথা বলতেছি নাকি? যে যুবককে আটক করেছিল পুলিশ সদস্যরা, তারপর তাকে লাঠি পেটা করে এরপরে ওই যুবক আহত হলে রমনাবেগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম তিনি এসে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এবং এছাড়াও বেশ কয়েকজন আসলে লাঠিচার্জে আহত হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছিলেন। তাকে ঢাকা কলেজ এলাকাতে পুলিশ সদস্যরা আটক করে তারপরে ডিসি মাসুদ আলম এখানে এসে তাকে উদ্ধার করে এবং তাকে রক্ষাতে সাহায্য করে। আমি কিন্তু এটা কিন্তু ওটা ওই যে তুমি ঠান্ডা পানি দিবা, ওই যে ফ্রিজের পানি আছে না, ঠান্ডা পানি। এই যাও যাও যাও, এই দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও, এই দাঁড়াও এই কি ওই গোলের মধ্যে বসছিল ভাই, সালাম আলাইকুম। ও আমার সাথে এখানে আমরা একটা কাজে ছিলাম, যারা হচ্ছে গাড়ি আটকাইতেছে ওরা মনে করতেছে এও মনে ওদের সাথে না না ভাই, আপনাদের তো একটু দেখতে হবে ভাই। ক্যাম্পাস থেকে আমরা এখন এখানে কাজ করে জন্মদিন আপনাদের তো দেখতে হবে। পড়ে গেছে ও বলছে না, আমি আপনাদেরকে বলছে না যে আমি, আরে ভাই আমি ছিলাম না, আমি বারবার বলতেছি যে এটা তো সেই ইয়ার মধ্যে পড়ে গেছে। উনি পরে উনি না আসলে আরো ভিডিও তো উনি সেভ করতে আসে। আমি তো ভাই তো সেভ করছে, ব্লগের মধ্যে পড়ে গেছে। আমরা ওরে আসতে হাঁটতে আসতে বলতেছিলাম এই যুবককে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে সে আহত হয়েছেন। তাকে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে পিকেটিংকারী হিসেবে মনে করে তাকে লাঠিচার্জ করেছে, ভুলবশত তিনি আহত হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখনও তাদের অভিযান আসলে চলমান রেখেছে। তারা আন্দোলনকারীদেরকে ধরতে নগরীর ঢাকা কলেজ, ধানমন্ডি এলাকা এর আশপাশের যতগুলো অলিগলি রয়েছে সে সকল অলিগলিতে তারা আসলে অভিযান পরিচালনা করছে, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশের সাজোয়া যান সেটি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। পুলিশের সাজোয়া যান এখানে প্রস্তুত রাখা হয়েছে। আন্দোলনকারী বা পিকেটিংকারী যারা ছিল তারা বিভিন্ন ধরনের বাস ভাঙচুর, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশকে মারধর সহ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ধানমন্ডি 32 এলাকায় তারা ঘটাচ্ছিল। তার কারণে বলতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আজকে এই পিকেটিংকারীদেরকে শনাক্ত করতে বের হয়েছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের অভিযান শুরু করেছেন এই পিকেটিংকারীদেরকে শনাক্ত করতে। একজন যুবককে আটক করা হয়েছিল ঢাকা কলেজ এলাকা থেকে। তিনি মূলত ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, তবে তিনি এই পিকেটিংয়ের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না বলে তিনি জানিয়েছেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ছেড়ে দেয় এবং তিনি মূলত পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়েছিলেন। তার পায়ে আঘাত লাগে, তিনি গুরুতরভাবে আহত হন। তারপরে তিনি কান্নায় ভেঙে পড়েন। তারপর রমনা বিভাগের পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এসে তাকে রক্ষা করেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে যে আজকে সকাল থেকে ধানমন্ডি 32 এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়ার কথা ছিল, সেই রায়কে ঘিরে মূলত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং তারপরে ধীরে ধীরে বেলা গড়িয়ে দুপুর 3টা বা 4:30 নাগাদ যৌথ বাহিনীর সদস্যরা ধানমন্ডি 32 এলাকায় অবস্থান নেন। পরে পিকেটিংকারী যারা ছিল বা যারা অবস্থানকারী ছিল তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে দেয়। সেনাবাহিনীর সদস্যরাও এই কাজে অংশগ্রহণ করেছিলেন বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যারা এখানে অবস্থান করছিলেন, সন্ধ্যার পরে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া, পাল্টা দেওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ারশেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অভিযান কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন এই যে পিকেটিংকারী যারা ছিল তাদেরকে ধরার জন্য। পিকেটিং মূলত বলতে বোঝানো হচ্ছে যারা বাসে ভাঙচুর করেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে, বিভিন্ন ধরনের
আইন শৃঙ্খলা উপনীত হয়ে এমন ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে মূলত ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান। তারা আসলে ধাওয়া দিয়ে কয়েক দফা তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। ঘটনা ঘটার পরে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে আসলে অবস্থান নিয়েছে রাজধানীর ঢাকা কলেজ এলাকায়, এবং এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান দিয়ে এই যে পিকেটিংকারী যারা ছিল তাদেরকে শনাক্ত করেছে। দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ সদস্যরা তারা অবস্থান করছিলেন ধানমন্ডি 32 এলাকায়, যেখানে পিকেটিংকারীরা অবস্থান নিয়েছিল। তারা ধানমন্ডি 32 এলাকায় বিভিন্ন ধরনের ভাস ভাঙচুর, গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন ধরনের ঘটনা আসলে ঘটাচ্ছিল। মূলত শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছিল ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে দেওয়ার জন্য, এবং সেই বাড়িটি ভাঙার জন্য দুইটি বোল্ডোজারও নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীরা পাশাপাশি সাধারণ জনতা তারা এখানে অংশগ্রহণ করে এবং তাদের মাধ্যমে আসলে এই যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি সেটি আসলে ভাঙার কাজ চলছিল, এবং প্রতিমধ্যে আসলে পুলিশ সদস্যরা এসে বাধা দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা অবনতি ঘটে এমন কারণে আসলে তারা এই ঘটনার বাধা দেয়। তারপরে পুলিশ সদস্য পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে, এবং সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা দেখছিলাম আজ সন্ধ্যা নাগাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যারা এখানে অবস্থান নিচ্ছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে সরে দিয়ে কিছুক্ষণ আগে এখানে পুলিশের রামনাই বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনিও আসলে দৌড় দেন আইন শৃঙ্খলা অবনতিকারী যারা ছিলেন তাদেরকে ধরার জন্য। তবে তিনি আহত হন, তার পায়ে চোট লাগে আমরা দেখেছিলাম। তারপরে তিনি আবারও আসলে উঠে এই আইন শৃঙ্খলা অবনতিকারী যারা রয়েছেন তাদেরকে ধরতে তিনি বের হন। তার সাথে তাদের সঙ্গে পুলিশের যে সাজোয়া যানটি ছিল সেই সাজোয়া যানটি নিয়ে তারা বের হয়েছে আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ধানমন্ডি 32 এলাকায় যারা অবস্থান নিয়েছেন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার পর বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। সায়েন্স ল্যাবে পুলিশ সদস্যরা কিন্তু বর্তমানে কাজ করছেন, যেটির ভিতরে তাদের পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি এখানে নিয়ে আসা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা তারা আসলে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত পুলিশ সদস্যরা তারা বিশেষ একটি অভিযান চালিয়েছিল যে পিকেটিংকারী যারা ছিল তাদেরকে ধরার জন্য মূলত তারা বের হয়। প্রতিমধ্যে আমরা দেখছিলাম ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তিনি আহত হন, প্রদত্ত ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আসলে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি, এবং পুলিশ সদস্যরা তাকে আসলে ভুলবশতকে লাঠি চার্জ করে এবং তারপরে আসলে মূলত তিনি আহত হয়ে যান, সেটি আমরা দেখেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের বিপরীত পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং এখানে আন্দোলনকারীরা যারা ছিলেন ধানমন্ডি 32 এলাকায় তারা কিন্তু অবস্থান, এবং তাদের অবস্থানের ফলে আমরা দেখছিলাম ধানমন্ডি 32 এলাকায় তারা কিন্তু অবস্থান নেই। তারপরে সন্ধ্যা নাগাদ তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে পুলিশ তারপরে সাধারণ জনতা যখন তারা চলাচল করছিলেন তখন তারা আসলে একটি বাসে তারা ভাঙচুর চালান, এবং তারপরে আমরা দেখেছি বাসে ভাঙচুর চালানোর পরেই মূলত পুলিশ সদস্য তারা তাদের অবস্থান চালাচ্ছেন, সেটি আমরা তারা কিন্তু আসলে কঠোর অবস্থানে যান এবং পুলিশ সদস্য তারা আসলে অ্যাকশন শুরু করেন, সেটি আমরা দেখতেই পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ধানমন্ডি 32 এলাকায় যারা অবস্থান করছে আন্দোলনকারী তাদেরকে পুলিশ সদস্যরা সরিয়ে দিয়েছেন, এবং এখন আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা ধানমন্ডি 32 এলাকায় অবস্থান করছে। পুলিশ সদস্যরা এখনও তাদের অবস্থান নিয়ে কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছেন, এবং তারা মূলত আজকে বিভিন্ন বাস ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর সহ পুলিশ সদস্যদের মারধরের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে মূলত তারা একটি তাৎক্ষণিক একটি অভিযান পরিচালনা করেন পিকেটিংকারীদেরকে ধরার লক্ষ্যে। তো তার মধ্যে আমরা দেখছিলাম তারা ধানমন্ডি 32 থেকে একবারে হেঁটে হেঁটে বিভিন্ন অলি গলিতে অবস্থানকারী যারা ছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয়। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় পুলিশের পক্ষ থেকে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে আসলে আন্দোলনকারী যে কয়েকশত ব্যক্তি ছিলেন তারা কিন্তু আসলে এখান থেকে চলে যায়, এবং পুলিশ সদস্যরা আসলে বলছেন এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন ব্যক্তি তারা প্রবেশ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর করে, সেই প্রেক্ষিতে মূলত পুলিশ সদস্যরা আজকে তাদের এই কার্যক্রমটি তারা চালিয়েছেন, যেখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সহ
থানা পুলিশের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা ধানমন্ডি 32 এলাকা থেকে একেবারে দেখেছি তারা অবস্থান করছিলেন। ধানমন্ডি 32 এলাকা থেকে তারা অবস্থান করে হেঁটে হেঁটে তারা সায়েন্স ল্যাব এলাকায় আসেন। সেখানেও বেশ কয়েকজন আন্দোলনকারীকে তারা ধাওয়া দেয় এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই যে অভিযান, সেই অভিযানের সঙ্গে আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা তারা এখানে যুক্ত হন। পাশাপাশি আমরা দেখছি বিজেপির সদস্যরা তারা অবস্থান করছে। দর্শক, এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজ সিটি কলেজের আন্দোলনকারী। যেমনটি আপনারা দেখছেন, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের যে সদস্যরা যারা এখানে অবস্থান করছিল ধানমন্ডি 32 এলাকায়, তারা কিন্তু সরে যায় বিকেল নাগাদ। তারপরে বেশ কয়েকজন ব্যক্তি তারা এখানে অবস্থান নেয়, যারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। পুলিশের উপর ভাঙচুর, হামলা আর ঘটনাও কিন্তু ঘটে। সেই প্রেক্ষিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা বাস, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে একটি বাস ভাঙচুর করা হচ্ছিল, সেই বাস ভাঙচুর করার প্রতিবাদে মূলত তারা পুলিশ সদস্য তারা তাৎক্ষণিক এই অভিযানটি পরিচালনা করে, যে অভিযানের মাধ্যমে আসলে তারা শনাক্ত করার চেষ্টা করে যারা এখানে পিকেটিং করছিলেন তাদেরকে। পুলিশ সদস্যরা আবারও সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করবেন বলে জানিয়েছেন। তারা সায়েন্স ল্যাব এলাকায় প্রবেশ করছেন। দর্শক, এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সবশেষ তথ্য।